বিনোদন হইলে আজে বাজে ভিডিও হইলে আজে বাজে হামত হইলে টাল টাল দরজা তালা মারি যাইবই আর ধর্ম দিলে এটা কষ্ট আমার খাম আছে আর এই আছে অজুহাত নানা অজুহাত বাড়ি যাবে তাইলে উনিবেন ডাক্তার হইলে তো নতুন আধা ঘন্টা বিন্যাসের ওটা দুমরা ফুরিব তো দুমরন গই আর বান্তারা হইলে বুদ্ধ হয়ে দিলে দুহুরো বানতে আলসি করে বিরক্ত লাগে তখন ধর্ম বা সত্য ধর্ম শ্রবণ বড়ই দুর্লভ জিনিস ওনারা হবেন হড়ে বাঁধতে দুর্লভ এখন ইউটিউবে সার্চ দিলে সব ধর্ম নাজার কি দুর্লভ আর সাধু ধন না কি হতার প্রত্যেকবার হওয়া পড়ে না খাই দেয় না মানে এনে চিল্লাইতে বল তাকে খুঁজে বাজিলে তখন কই না হা চিল্লাইব তো এত আড়বো না যাইব আর ধর্ম দর্শন আমি তাইলে এড়ে মানে কাগরি সাধুবাদ দিতে বল পড়ে কেন বড় করে সাধুবাদ দিন না যেটা দিবেন মতো পরিস্থিতি আছে সেটা দিবেন আর যারা মোবাইলে তুনন হনকান পরিবেশ সেটা দিবেন মতো নাই মনে মনে হইলে ওনারা ধর্ম ফাই নেওয়া দৌড় হয় দিন কি নাচ গান সমর্থতা জীবন হারাই দেন তেরিমের সময়ের মাঝে অক্ষণ সময়ে জন্ম লইলে খুব ভালো হইব কেন ভালো হইব না উপাসক উপাসিকা ওনারা হইতে ভালো হইব ওই সময়ে জন্ম লইলে যে সময় এরকম সময়ই নাইব এই যে হইর কেন লইবেন না এই সময় জন্ম হাত তালে দিতে পারবেন তার মতো খুব ভালো হইব তো বুদ্ধের সাক্ষাৎ ফাইনে বুদ্ধিসত্ত্বের সাক্ষাৎ ফাইনে যেন খাল দেবল ঋষিয়ে খাইন্দেল নহয় বোধে বুদ্ধ হইলে তো সাক্ষাৎ নহয় বোধে বিমুক্তির হতা শুনি হয় বোধে অনেরা একসময় হাঁ দিবেন ইস ফাইল আমি তো নৌ শুনি দিই ইস আহাম দুঃখ হওয়া পরে যন্ত্রণা হওয়া পরে হাই হাই রে ওরে যাই হাঁ দিতে পারবেন কেন তো হাঁ দিবেন ভালো যত সব বুঝাইলেও শত বুঝাইলেও মানুষ বুদ্ধ উপাদ সাদুল্লাভ দুর্লভ খানা সম্পত্তি সাধাম পারাম দুর্লভ ভগবান বুদ্ধের এই অমূল্য বাণীর যথার্থ তাৎপর্য কি মানব জন্মলাভ বড়ই দুর্লভ বুদ্ধের উৎপত্তি তার চাইতে আরও বেশি দুর্লভ ক্ষণ সম্পত্তি লাভ অতিশয় দুর্লভ এবং সদ্ধর্ম শ্রবণ পরম দুর্লভ মহাকারণিক বুদ্ধের অমূল্য বাণীতে চারটি বিশেষ গুরুত্বপূর্ণ ও অতি প্রয়োজনীয় দিক বিদ্যমান যেমন 1 মানব জন্ম দুর্লভ অর্থাৎ মানুষ হয়ে জন্ম লাভ করা 2 বুদ্ধের উৎপত্তি দুর্লভ অর্থাৎ বুদ্ধের উৎপত্তি হওয়া জগতে অনেক দুর্লভ জিনিস ক্ষণ সম্পত্তি লাভ দুর্লভ ক্ষণ সম্পত্তি বলতে এখানে অনেক সময় খান সম্পত্তি লাভ বোঝায় এটা কান নয় এটা ক্ষণ সম্পত্তি অর্থাৎ 8 অক্ষণ মুক্ত সুক্ষণ সময় সেরকম একটা বিষয় 8টি অক্ষণ যে অক্ষণ সময়ে মানুষ জন্ম লাভ করলে কোনো লোকোত্তর জ্ঞান লাভ করতে পারে না তো সেই অক্ষণ মুক্ত সুক্ষণ যখন বুদ্ধের শাসন থাকে বুদ্ধের সদ্ধর্ম থাকে লোকোত্তর জ্ঞান লাভ করার মতো দুঃখ থেকে মুক্ত হওয়ার মতো ধর্ম বিদ্যমান থাকে সেটাকে সুক্ষণ বলে তো 8 অক্ষণ কি সে বিষয়ে পরে কোনো একদিন দেশনা করব তো 4 হলো সদ্ধর্ম শ্রবণ দুর্লভ অর্থাৎ ধর্ম শ্রবণ করা দুর্লভ তো মানব জন্ম দুর্লভ কেন বলা হয়েছে কি কারণে বলা হয়েছে মানব জন্ম বড়ই দুর্লভ জন্ম দেব ব্রহ্মলোকের জন্মের চেয়েও এটা অধিকতর কাম্য আপনি দেখবেন যে বোধিসত্ত্বরা বেশিরভাগ মানব জন্মই নিতেন দেব ব্রহ্মলোকে জন্ম নিলেও বেশি থাকতেন না কারণ এখানে পারমি পূরণ করা যায় পুণ্যকর্ম করা যায় অনেক কিছু কারণে মানব জন্ম নিতেন কেননা একমাত্র মানবের মধ্যে রয়েছে জীবনকে ঊর্ধ্ব হতে ঊর্ধ্বতর দিকে প্রবাহিত করবার অপরাজেয় শক্তি জগতে মানবের অসাধ্য কিছু নেই একজন মানুষ চাইলে সব কিছু হতে পারে সে ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী থেকে শুরু করে একদম ঋদ্ধিলাভী অরহত্ব লাভী থেকে মার্গফল লাভী থেকে শুরু করে অরহত নির্বাণ সম্মুখ সম্বুদ্ধ পাচ্ছিক বুদ্ধ শ্রাবক বুদ্ধ সব কিছু হতে পারে মানবের শক্তি এতটাই মানে সবল আর যদি অধোগতির চরম সীমা লাভের ইচ্ছে করে অর্থাৎ সে নিচের দিকে যদি যেতে ইচ্ছে করে তবে সর্বনিম্ন অবিসি নরকও প্রাপ্ত হতে পারে অর্থাৎ অবিসি নরক পর্যন্তও যেতে পারে সেটা মানুষের মধ্যেই
আছে সব গুণ। প্রাণী মাত্রই কর্মাধীন, কর্মই তার একমাত্র স্বকীয়, কর্মের বাইরে কোনো কেউ যেতে পারবে না, কোনো প্রাণী যেতে পারবে না। নির্দিষ্ট সময়ে সুখ ভোগের পর দেব ও ব্রহ্মলোক থেকে চ্যুত হয়ে আবার জন্ম নিতে হয়। কোথায় জন্ম নিতে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তাই দেব ব্রহ্মলোক প্রকৃত বুদ্ধদের কাম্য নয়, নির্বাণই একমাত্র কাম্য। সংক্ষেপে নির্বাণ হচ্ছে জন্ম নিরোধে সকল দুঃখের পরিসমাপ্তি। মানব জন্ম সাধনার মাধ্যমে পরম শান্তি নির্বাণ লাভ করা সম্ভব, অন্য কোনো জন্মে সম্ভব নয়। কারণ অন্য জন্মে দুঃখ সত্য হৃদয়ঙ্গম করা মোটেই সম্ভব না। অর্থাৎ মানুষ যখন নরকে জন্মগ্রহণ করে তখন এত দুঃখে দুর্দশায় তার যন্ত্রণায় জীবন কাটে যে তখন আর সেই চিন্তা করার তার সময়ও থাকে না। যখন মানুষ স্বর্গ সুখে ব্রহ্ম সুখে ভোগ করে এতটা সুখে থাকে যে তাকে যদি দুঃখ আছে বলে বলা হয় সে বিশ্বাস করবে না। কারণ ওখানে জরা নাই, ব্যাধিও নাই, তো ওখানে দুঃখ আপনি কীভাবে বুঝাবেন ওদেরকে? সেই জন্য ওরা বুঝতে চায় না, ওখানে বোঝা সাধ্য না। আর লম্বা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর আয়ু, তো ওখানে মানে দুঃখ ব্যাখ্যা করলে বোঝালে ওরা বুঝবে না, গ্রহণ করবে না, বিশ্বাস হবে না। এই কারণে বলা হয়েছে মানব জন্ম লাভ বড়ই দুর্লভ। অর্থাৎ মানব জন্মে দুঃখ আছে সুখ আছে, আপনি দুঃখ ব্যাখ্যা করলে বুঝবে এই যে এই দুঃখ, মানে সেজন্য মানব জন্মে দুঃখকে বোঝা যায়, দেখা যায়, দেখতে পাচ্ছে সরাসরি। মানব জন্মে সাধনার মাধ্যমে পরম শান্তি নির্বাণ লাভ করা সম্ভব, এই জন্য বলা হয়েছে। এক সময় ভগবান বুদ্ধ নখাগ্রে সামান্য বালু গ্রহণ করে, নখের মধ্যে সামান্য বালু গ্রহণ করে ভিক্ষু সংঘকে বললেন, হ্যাঁ ভিক্ষুগণ, আমার নখের এই বালু বেশি নাকি এই পৃথিবীর যে বালু আছে এগুলো বেশি? প্রত্যুত্তরে ভিক্ষুরা বললেন, আরে ভান্তে ভগবান, মহাপৃথিবীর তুলনায় আপনার নখের গৃহীত বালু অতি সামান্য, অতি কিঞ্চিত করে, একদম অল্প। বুদ্ধ বললেন, হ্যাঁ ভিক্ষুগণ, তাই বটে। এই অনন্ত পৃথিবীর অনন্ত প্রাণীর মধ্যে যারা মৃত্যুর পর মানব জন্ম লাভ করে তাদের সংখ্যা আমার নখের বালুর চেয়েও কম হবে। তা এত অল্প পরিমাণ জন্মগ্রহণ করে। আর যারা মৃত্যুর পরে চার অপায়ে তির্যক প্রেত অসুর নিরয়ে গমন করে তাদের সংখ্যা এই মহাপৃথিবীর অনন্ত বালু রাশির সমান। এই থেকে প্রতীয়মান হয় যে মানুষের মধ্যে যারা মৃত্যুর পর নরক, অসুর, প্রেত ও পশুপক্ষীগুলো জন্মগ্রহণ করে তাদের সংখ্যায় বেশি। আর অতি অল্প সংখ্যক নরনারী কায়িক, বাচনিক, মানসিক কৌশল বা পুণ্য সঞ্চয় করে স্বর্গে কিংবা মানব লোকে জন্মগ্রহণ করেন। খাদ্য খাদকের জীবন বড়ই বৃত্তিপদ ও সন্ত্রাসপূর্ণ। ভীত সন্ত্রস্ত অজ্ঞ পশুপক্ষীর অন্তরে পুণ্য চেতনা থাকা বা উৎপন্ন হওয়া কি সম্ভবপর? সেরূপ নরকে নারকীয় জীব, প্রেতলোকে প্রেতগণ, অসুরলোকে অসুরগণের দুর্বিষহ দুঃখ বেদনার মধ্যে কুশল চিন্তা কীরূপে আসবে? অসম্ভব, এটা কোনোদিন আসে না। যদিও কোনো কারণে সম্ভব হয়, যদিও বা কারো অন্তর কোনোদিন বিদ্যুৎ জলকের নিয়ে কুশল চেতনা উৎপন্ন হয়, কিন্তু অবকাশ কই সেখানে পুণ্যকর্ম করার? সুযোগ বা ক্ষেত্রও মিলবে কোথায়? কাকে দান করবে ওখানে? কোথায় শিলবান ভিক্ষু সঙ্গ পাবে? সে বড় জটিল সমস্যা। তাই বুদ্ধ বলেছেন, হে ভিক্ষুগণ, কোনো এক ছিদ্র বিশিষ্ট একটি ভগ্ন জোয়াল মহাসমুদ্রে যদি ফেলে দেয়া হয়, নিক্ষেপ করা হয়, যা পূর্বের বায়ুতে পশ্চিমে, পশ্চিমের বায়ুতে পূর্বে, উত্তরের বায়ুতে দক্ষিণে, দক্ষিণের বাতাসে উত্তরে চালিত হতে থাকে। দেখার একদিকের বাতাসে ওইদিকে নিয়ে যায়, ওইদিকের বাতাসে এদিকে নিয়ে নেয়, পানির ঢেউয়ের কারণে এক পাশ থেকে ও পাশে নিয়ে যায়। সেই মহাসমুদ্রে এক খানা কচ্ছপ বাস করে, তার চোখ আধা কচ্ছপ বাস করত মনে করেন। সেই কচ্ছপ 100 বছর পর মাত্র একবার পানির উপরে ভেসে উঠে। সেই ক্ষেত্রে তোমরা কি মনে করো, সে কানা কচ্ছপ ওই বাসমান জোয়ালের ছিদ্রে তার মাথা প্রবেশ করাতে পারবে কি? হ্যাঁ বানতে ভগবান, সুদীর্ঘকাল অতীত হলে হয়তো সম্ভব হতে পারে, কোনো একটা কারণে যদি মিলে যায়। হ্যাঁ ভিক্ষুগণ,
সে কানাকচ্ছপ ইতস্তত এদিক সেদিক ভাসমান এক ছিদ্র বিশিষ্ট জোয়ালে যদি কখনো তার গলা মাথা প্রবেশ করায় তবে তা অতি শীঘ্র ঘটেছে বলে মনে করতে হবে। যদি কোনো লোক পাপ কর্ম করে নরকে গমন করে, পুনরায় মানব জন্ম লাভ করা তার পক্ষে দুঃসাধ্য, অনেক কঠিন। যদিও বা আমরা মনে করি মানব জন্ম লাভ সহজ, কিন্তু বাস্তবে এটা অনেক কঠিন। আমাকে একবার একজন উপাসক বলেছিল, বানতে মানুষ হওয়া তো সোজা। আমি যখন এই দুর্লভ মানব জন্ম দেশনা করছিলাম, মানুষ হওয়া সোজা, আগে মানুষ কম ছিল, এখন পৃথিবীতে মানুষ বেড়ে গেছে। আসলে সে মানুষ বলতেছে, একটা মানুষ বেড়ে গেছে। তা আপনি চিন্তা করেন, একটা পুকুরে বা একটা নদীতে যতগুলো প্রাণী বাস করে, তার চাইতে পৃথিবীর মানুষ একটা নদীর সমানও প্রাণী হবে, মানুষ হবে। একটা বড় টয়লেটের টাঙ্কিতে যতগুলো পোকা বাস করে, কীট বাস করে, সে পোকার তুলনায় মানুষ আর কতটুকু হবে? তো একটা নালা নর্দমার মধ্যে যতগুলো পোকামাকড় বাস করে, তির্যক প্রাণী বাস করে, সেই পোকামাকড়ের তুলনায় মানুষ কি বেশি হবে? একটা শ্মশানের মধ্যে যতগুলো পিঁপড়া বাস করে, মানুষ, পচা মানুষ, গাড়ানো মানুষ যেগুলো খায়, তো এর তুলনায় মানুষ কি বেশি হবে? সেজন্য মানুষ অতি সামান্য। আবার মানুষের মধ্যেও বেশ কম আছে অনেক। সেজন্য আসলে মানুষের মতো মানুষকে জন্মধারণ করা খুবই দুর্লভ। সংসার চক্রে এই জন্য বলা হয়েছে, গুণায়মান নরনারীর পক্ষে বুদ্ধের উপমার মর্ম নীরবে নিবৃত্তি হৃদয়ঙ্গম করা উচিত। অর্থাৎ শান্ত মনে খুব জ্ঞান দিয়ে চিন্তা করে বুঝে নেওয়া উচিত। মহাসমুদ্রে বাতাসে তাড়িত ভাসমান এক ছিদ্র বিশিষ্ট জোয়ালে কানাকচ্ছপের মাথা প্রবেশ যেমন অনিশ্চিত সুদূর পরাহত, তেমনি কায়িক বাসনিক মানসিক দুষ্কর্মের দ্বারা কেউ যদি তির্যক কুলে প্রেতকুলে নরকে গমন করে, তাহলে অনির্দিষ্টকাল পর্যন্ত মর্মান্তিক দুঃখ ভোগ করে থাকে। তাই জগতের অনন্ত জ্ঞানী অদ্বিতীয় মহামানব বুদ্ধ বলেছেন, জীবজগতে মানুষ সর্বশ্রেষ্ঠ এবং পরমাত্ম মানবই সকল মানুষের অগ্রগণ্য। তাই মানব জন্ম লাভের উদ্দেশ্য কমপক্ষে পঞ্চশীল পালন করা অবশ্যই কর্তব্য। যতটুকু পালন করতে পারে সেটা তার ততটুকু পুণ্য হবে। এই শিলকে ভিত্তি করে বিদর্শন ভাবনার মাধ্যমে পরমাত্ম মানবে রূপান্তর ততোধিক প্রয়োজনীয়তা আছে। দ্বিতীয়, বুদ্ধের উৎপত্তি দুর্লভ যে বলা হয়েছে, এটা কি কারণে, কেন বলা হয়েছে? বুদ্ধগণের তিনটি ক্ষেত্র বা ভূমি রয়েছে: জন্মভূমি, আদেশভূমি ও বিষয়ভূমি। বুদ্ধিসত্ত্বের মাতৃগর্ভে প্রতিসন্ধি গ্রহণ, জন্ম, গৃহত্যাগ, বুদ্ধত্ব প্রাপ্তি, ধর্মচক্র প্রবর্তন ও মহাপরিনির্বাণের সময়ে 10,000 লোকধাতু অর্থাৎ চক্রবাল প্রকম্পিত হয়, কেঁপে উঠে। এটাই বুদ্ধগণের জন্মভূমি। যে সকল চক্রবালে বুদ্ধগণের প্রচারিত ধর্ম প্রবর্তিত হয়, সেই সবই বুদ্ধগণের আদেশ ভূমি। অসংখ্য চক্রবাল বা বিশ্বব্রহ্মাণ্ড বুদ্ধগণের বিষয়ভূমি। বুদ্ধগণ এই অসংখ্য চক্রবালের জ্ঞান বিষয় অধিগত আছেন। সকল চক্রবালে বুদ্ধগণ জন্মগ্রহণ করেন না এবং সর্বকালেও বুদ্ধগণ জন্মগ্রহণ করেন না। সেজন্য বলা হয়েছে বুদ্ধের উৎপত্তি দর্শন অতীব দুর্লভ। 4 অপায়, 1 মনুষ্যলোক, 6 দেবলোক, 16 ব্রহ্মলোক, রূপ ব্রহ্মলোক, 4 অরূপ ব্রহ্মভূমি বা 31 লোকভূমি নিয়ে এক চক্রবাল হয়। ভগবান বুদ্ধ এরূপ অসংখ্য চক্রবালের স্থিতি বিষয়ে উল্লেখ করেছেন এবং বলেছেন লোকচিন্তা ও চিন্তনীয়, অর্থাৎ এগুলো সাধারণের চিন্তার অতীত। এগুলো চিন্তা করলে মাথা পাগল হয়ে যাবে। এগুলো শেষ হয় না কোনো দিন, চিন্তা করতেই থাকবে, চিন্তা করতে করতে মারা যাবে। যেমন আজকাল বিজ্ঞানীরা কত গ্রহ নক্ষত্র আবিষ্কার করতেছে, একজন আবিষ্কার করেই যাচ্ছে, এরপরে এগুলো শেষ করছে না, আরও কত আবিষ্কার করবে, শেষ হবে না, তার মৃত্যু হয়ে যাবে। একজন ঋষি চক্রবালের শেষ খুঁজতে গিয়ে এত ঋদ্ধিশালী ছিল যে ও কোটি কোটি মাইল 1 সেকেন্ডের মধ্যে যেতে পারত। তো তিনি চক্রবালের সমাপ্তি খুঁজতে গিয়ে ওখানেই মারা গেছে। তো এরকম হয়। তো সেজন্য অচিন্তনীয় বলা হয়েছে। অচিন্তনীয় এই লোক অর্থাৎ জগৎ বিষয়। বর্তমানে বিজ্ঞানীরা এ নিয়ে গবেষণায় ব্যস্ত, তবে এটা সত্য যে চিন্তা গবেষণা পার্থিব সুখের হলেও এসব দুঃখের উপশম বা নিবৃত্তি আনয়নে সক্ষম নয়।
এগুলো আপাতত উন্নয়ন হচ্ছে, আপাতত বা কিছু গবেষণা করতেছে। এগুলো না জানলেও মানুষ চলেছিল, জানার পরেও মানুষ চলতেছে। একটু সহজ বা যোগাযোগ সুবিধা বা এরকম টেরকম কিছু হয়েছে আর কি। তবুও এটা দুঃখ উপশম করতে পারে না। আপনি যতই উন্নত হন, এগুলো আর দুঃখ বাড়িয়ে দিয়েছে। আগের মানুষ অনেক সুখী ছিল, এখন মানুষ নানা রকম রোগাক্রান্ত, মস্তিষ্কে বিকৃতি, মাইগ্রেন, ওই মানুষের নীতি নৈতিকতাহীন হয়ে গেছে। তো এগুলো বেশ পজিটিভের তুলনায় নেগেটিভ বেশি হয়েছে বলে মনে হয়। তো তা একমাত্র তথাগত বুদ্ধের প্রচারিত সদ্ধর্ম দ্বারা সম্ভব। তথাগত বুদ্ধের চারার্য সত্য জ্ঞান, আর্যাষ্টাঙ্গিক মার্গ জ্ঞান, সমত বিদর্শন ভাবনার মাধ্যমে দুঃখের পূর্ণ পরিসমাপ্তি সম্ভব হয়। কিন্তু বুদ্ধের অনুৎপত্তিকালে এবং বুদ্ধের শাসনের অবিদ্যমান অবস্থায় সে নির্বাণ প্রদায়ক সত্যধর্ম লাভ করা সম্ভব নয়। জগতে বুদ্ধরূপী মহাসূর্য উদিত না হলে জগৎ মহান্ধকারে আবৃত থাকে। সর্বজ্ঞতা জ্ঞান, সত্য জ্ঞানের অভাবে মানুষ এখন নির্বাণ প্রদায়ক পুণ্য সম্পাদন করতে সক্ষম নয়। অর্থাৎ সেই সময়ে মানুষ পুণ্য সম্পাদন করতে পারে না। তখন তিসরণের প্রতি শ্রদ্ধার মাধ্যমে সংখ্যা বিমুক্তি লাভ, চিত্ত বিমুক্তি, প্রজ্ঞা বিমুক্তি কোনোটাই সম্ভব নয়। এই কারণে বুদ্ধের উৎপত্তি এতই দুর্লভ। ক্ষণ সম্পত্তি, সুক্ষণ লাভ যাকে বলা হয়েছে, সুক্ষণ বা ক্ষণ সম্পত্তি হল অষ্ট অক্ষণ বিনিমুক্ত সময়। সেই শুভ সময় বা সুক্ষণ অতিশয় দুর্লভ। সুক্ষণ বা ক্ষণ সম্পত্তি হল অষ্ট অক্ষণ বিনিমুক্ত সময়। থায়ো আপায়ো আরুপাসাইয়া পাচ্ছান্তে জাম্পেচা পাঞ্চান্দ্রিয়াং বেকাল্লাং মিচ্ছাদিট্টিং চা দারু না আপাতুভাবো বুদ্ধাস্সা থাদ্দাম্মা মাতাধায়িনু আট্টাক্কানা আসামায়ু ইতি এতে পাকাশিতা। অর্থাৎ অষ্ট অক্ষণ কি বোঝানো হয়েছে আর কি। 3 প্রকার অপায়ে জন্ম, নরক, প্রেত, পশু পক্ষী কুলে জন্ম হলো অষ্ট অক্ষণের 3 অক্ষণ বা অসময়। কেননা এসব কুলে ধর্ম আচরণের কোনো সুযোগ নাই। ওর ব্রহ্মলোকে জন্মধারণ এটিও 8 প্রকারের মধ্যে একটি অশুভ ক্ষণ বা সময়রূপে গণ্য। কারণ অরূপ লোকের আয়ুষ্কাল অতিশয় দীর্ঘ বলে তাদের চ্যুতিও দীর্ঘকাল সময় সাপেক্ষ ব্যাপার। এই সময়কালে পৃথিবীতে বহু কিছু ঘটে গেলেও অরূপ ব্রহ্মলোকের সত্যদের নিকট সম্পূর্ণ অজানাই থেকে যায়। সেজন্য ওই যখন আড়ার কালাম, রামপুত্র, রুদ্রক তারা বোধিসত্ত্ব সাক্ষাৎ পেয়েছিল, কিন্তু তারা অরূপ ব্রহ্মলোকে চলে গিয়েছিল। তারা বুদ্ধের সাক্ষাৎ না পেয়ে এখনও ওখানেই আছে। বোধিসত্ত্ব এদের সাথে বসে শিক্ষা নিয়ে বিমুক্ত হয়ে গেছে, কিন্তু এরা এখনও অবিমুক্ত রয়ে গেছে, এখনও ওখানে রয়ে গেছে। কালদেবল ঋষি, উনিও ওইরকম ধ্যান লাভ করেছিল, তাই উনি তো লাভ করতে পারেনি বুদ্ধের সাক্ষাৎ। তাই ওনার ভাগিনা যে ছিল ওনাকে বলেছিল, নালক বাগিনা নালক ওনাকে বলেছিল তুমি হলেও বুদ্ধের সাক্ষাৎ পাওয়ার মতো প্রবজিত হও। উনি প্রবজিত হয়ে বুদ্ধের সাক্ষাৎ পেয়ে ধন্য হয়েছিল, কিন্তু উনি নিজে যেহেতু ধ্যান লাভী ছিল উনি বুদ্ধের সাক্ষাৎ পাননি। এরকম আসলে রয়ে গেছে এখনো। সেজন্য বলা হয়েছে অরূপ ব্রহ্মলোকে জন্ম নিলে মুক্তির সাক্ষাৎ পাওয়া যায় না। 5 প্রত্যন্ত অঞ্চলে জন্ম, যেখানে সভ্যতার ছোঁয়া নেই, ধর্মাচরণের বালাই নেই, মানুষ যেখানে পশু পক্ষী নিয়ে জীবন ধারণ করে। হ্যাঁ, এরকম স্থান আছে, আমাদের বাংলাদেশেও আছে। আমি একটা জায়গায় শুনেছি, ওখান থেকে আমার একজনের সাথে পরিচয় হয়েছিল। ওদের ওখানে ধর্ম বলতে কিছু বুঝে না, শুধু প্রিজক প্রাণীর মতো খাবে, দাবে, ঘুমাবে, সংসার করবে, এরকম। ওরা কোনো একজন বানতে ওখানে নাকি গিয়েছিল, তোরা বানতে যখন কয়েকটা ধর্ম দেশনা দিয়েছিল, ওনারা হাততালি দিতেছে এরকম করে। তা আসলে এটা ছিল একদম অজ্ঞ এলাকা, ওরা জানে না ধর্ম দেশনা দিলে কী করতে হবে। তো ওনারা হয়তো কোনো সভা সমিতিতে গিয়ে দেখেছিল বা সভা সমিতি শেষ হলে হাততালি দেয়, এরকমভাবে হাততালি দিচ্ছিল, তো হই হুল্লাস করতেছিল। তা আসলে এটা ছিল ওইরকমই একটি মানে এলাকা, প্রত্যন্ত অঞ্চল যাকে বলে। ধর্মের কোনো ছোঁয়া নাই, ধর্ম দেশনা দেওয়ার মতো বোঝানোর মতো কোনো
ভিক্ষু নাই। তো এরকম এটা ছিল এখানে জন্ম নিলে অক্ষণ সময়। তো 6 নম্বর পঞ্চেন্দ্রিয়ের বিকল্যভাব অর্থাৎ প্রতিবন্ধী আর কি। চক্ষু, কর্ণ, জিহ্বা, কায়, মন এই পঞ্চেন্দ্রিয়ের বিকলতা, যেমন অন্ধ, খঞ্জ, বধির, বোবা, পাগল হওয়া ইত্যাদি অশুভ ক্ষণরূপে গণ্য হয়। 7 নম্বর দারুণ মিথ্যাদৃষ্টি বা অন্ধবিশ্বাস, পরকাল ও কর্ম হলে অবিশ্বাস, বিবিধ কুসংস্কারে বিশ্বাস এবং মিথ্যাদৃষ্টি সম্পন্ন ব্যক্তি অনিত্যকে নিত্য, দুঃখকে সুখ, অনাত্মাকে আত্মা বলে ধারণা করে। 8 নম্বর হলো সদ্ধর্মের অমৃত পদায়ক বুদ্ধের অনুৎপত্তিকাল বা বুদ্ধ শূন্যকল্পে সত্য ধর্ম শ্রবণের অবকাশ নেই। এই 8 প্রকার অবস্থায় যে কোনোটি প্রাপ্ত হলে সে দুর্ভাগা কোনো প্রকার কুশকর্ম সম্পাদন করতে পারে না, অর্থাৎ লোকোত্তর জ্ঞান বা দুঃখ মুক্তির মতো কোনো কাজ সে করতে পারে না, পারমি সৃষ্টি করতে পারে না, দুঃখ মুক্তির পথ খুঁজে পায় না, অন্ধকারে হাতড়ায়। তাই এইসব অবস্থা অক্ষণ বলে কথিত হয়েছে, অর্থাৎ এই সময়ে শত চেষ্টা করলেই আপনি দুঃখ মুক্তির পথ খুঁজে পাবেন না। এই অক্ষণ বিমুক্ত সুক্ষণ লাভ করেও যারা প্রমত্ত জীবনযাপন করে, আপনারা আর কি যারা বুদ্ধের শাসন, বুদ্ধের সদ্ধর্ম, বুদ্ধের ধর্ম পেয়েও না পাওয়ার বান্দরে বসে থাকেন, ঘুমিয়ে থাকেন, অলস করে পড়ে থাকেন, ওনারা ধর্ম ফাইনে দৌড় হয় দিন কি নাচ গান প্রমত্ততা জীবন হারাই দেন। তেরিমের সময়ের মধ্যে অক্ষণ সময়ে জন্ম লইলে খুব ভালো হইব, কেন ভালো হইব না, উপাসক উপাসিকা ওনারও হইতে ভালো হইব ওই সময়ে জন্ম লইলে, যে সময় এরকম সময় নাইব এই যে হইর কেন লইবেন না, এই সময় জন্ম হাততালি দিতে পারবেন তার মতো খুব ভালো হইব। তো বুদ্ধের সাক্ষাৎ ফাইনে, বুদ্ধিসত্ত্বের সাক্ষাৎ ফাইনে যেন খাল দেবল ঋষিয়ে খাইন্দেল নহয় বোধে বুদ্ধ হইলে তো সাক্ষাৎ নহয় বোধে বিমুক্তির হতা শূন্য হয় বোধে অনেরা একসময় হাঁ দিবেন, ইস ফাইল আমি তো নৌ শুনে দিই, ইস এখন দুঃখ ভাবরের যন্ত্রণা ভাবর হাই হাই রে ওরে যাই হাঁ দিতে পারবেন, কেন তো হাঁ দিবেন ভালো যত সব বুঝাইলেও শত বুঝাইলেও না বুঝে। তো এরকম যারা সুক্ষণ লাভ করে সমত্বতা জীবনযাপন করে তাদের জীবন নিরর্থক, তারাই দুঃখে সাগরে নিমগ্নিত হয়। বুদ্ধ বারবার বলেছেন ভয়ধাম্মা সংকারা আপ্পামা দেনা সম্পাদে তাতি, সাধু দন না কি হতার হতা প্রতিবার হওয়া পড়ে না খাই দেয় না, মানে এনে চিল্লাইতে বল তাকে খুঁজে বাজলে সন করি না হা হা চিল্লাইব তো একটু আড়ো না যাইব আর ধর্মদর্শন আমি তাইলে এড়ে মানে কানাগরি সাধুবাদ দিতে বল পরে একখানা বড় করে সাধুবাদ দিন না যেটা দিবেন মতো পরিস্থিতি আছে দিবেন, আর যারা মোবাইলে তুনন হনকান পরিবেশে তাড়ে দিবেন মতো নাই মনে মনে হইলে সাধুবাদ দিবেন। অর্থাৎ সাধুবাদ মানে কি খুব ভালো উত্তম অনুমোদন করলেন, এই উত্তম মানে জিনিস বুদ্ধের হতা গান, বুদ্ধের সম্মুখ বাক্য গান, তো অনেক পুণ্য ফারামি সৃষ্টি হব। তো ফালি হতার অর্থ হইল দেয় সংস্কার ধর্মসমূহ একান্তই ক্ষয়শীল ও নিত্য, অপ্রমত্তভাবে নিষ্কর্তব্য সম্পাদন করো। এই জন্য বলা হয়েছে ক্ষণ সম্পত্তি বড়ই দুর্লভ। তো 4 নম্বর সদ্ধর্ম শ্রবণ দুর্লভ। সদ্ধর্ম বা সত্য ধর্ম শ্রবণ বড়ই দুর্লভ জিনিস, ওনারা হবেন হড়ে বাঁধে দুর্লভ, এখন ইউটিউবে সার্চ দিলে সদ্ধর্ম না যার কি দুর্লভ হয়ে দে না এরম না হইবেন দে আর তো এরম হয় দে হয়তো কি দুর্লভ বানতে বানতে দুয়ারে ভাঙ্গরে আনিলে সদ্ধর্ম ওনা যায়। তা আসলে সদ্ধর্ম যে মনে করেন এরকম নয়। ধর্ম বলতে বোঝায় সাতুরা পায়াত ধারে তিথি ধাম্য, অর্থাৎ দুঃখময় 4 উপায়ে পতিত হতে না দিয়ে জীবকুলকে ধারণ করে বলে এই ধর্ম। এই ধর্মবাণী যার মর্ম স্পর্শ করে তার অন্তরে অঙ্কুরিত হয় কুশল চেতনা। সদ্ধর্মের এই প্রবল প্রবাহ তাকে নিয়ে যায় অন্তহীন ও অনুত্তর অচ্যুতির বা নির্বাণের দিকে। মঙ্গলসূত্রে বুদ্ধ বলেছেন খালে না দাম্মা সামানাং এ তাং মাঙ্গালাম উত্তমাং। সাধুদন আহা প্রত্যেকবার হওয়া পর আমরা দূর আমরা কেন সাধু দিন না আসে আরো মনে মনে মানে কি হর কি জানি সাধু তো উত্তম হতা মঙ্গলজনক অনুমোদন, ওনারা একখান কুশল হতারে অনুমোদন করলেন ইয়ে ওনারা শূন্য ফার্মে সৃষ্টি হব। তের অর্থ হলে যে যথাকালে বা উপযুক্ত সময়ে ধর্মশ্রবণ করা উত্তম মঙ্গল।
ধর্মশ্রবণ ব্যতীত প্রকৃত স্বভাব জাগ্রত হয় না মানব অন্তরে। ধর্মশ্রবণ ছাড়া অনেক ভালো পথ, খারাপ পথ, কুশল পথ, অকুশল পথ, দিক নির্দেশনা হন পথে চলিলে মঙ্গল হইব অমঙ্গল হইব ইয়েন কেঙ্গুরি বুঝিবেন। দুঃখ মুক্তির পথে চলিলে কেঙ্গুরি মানে চলিলে মঙ্গল হইব কেঙ্গুরি বুঝিবেন। বুদ্ধ আর হইয়ে আর ওনারা হই দির তো ওনারা যদি কথাই শুনুন ওনারা সঠিক পথে চলে দুঃখ তো মুক্ত হয়ে যাবেন। আর নাহলে হাবুডুবু ঘুরি ঘুরি তাইবেন, বুঝছেন না? ঘুরি ঘুরি তাইতেছন না নাকি দুঃখ তো মুক্ত হইতেছন? ঘুরি ঘুরি তাইতে বালা হওয়ার নহর ঘুরি ঘুরি তাইতেছন না হইদি মুক্ত হইতেছন, তাহলে মুক্ত হইতে চাইলে সদ্ধর্ম নিবেন। দিনে থমপক্ষে আধা ঘন্টা হইলেও সময় মর আর মানুষ কি বুঝাইব আসলে কি হইব। আর এত কষ্ট করে হই দির তারা বলে একখানা করে আধা ঘন্টা উনিতে না পারে। এখন তো উনি বেলা এড়া ইয়া না পরে গরত বউ নিতে তো উনন না শূন্য না আধা ঘন্টা হইলে উনিবেন। যারা চাকরিজীবী স্টুডেন্ট তারা শুক্রবারে শনিবারে বন্ধ, তারা শুক্র শনি 30 মিনিট সময় নিজের লাভ ব্যয় করবেন, তবে ওনার জীবন সার্থক হইব। একদিনের আইন অথাক্য হয়তো ওনারা হইবেন বান্ত হইবে হইল বলে বালা আসলে আর জীবনের পরিবর্তন হই এরকম অনেকে হয় এখনও সাক্ষাৎ পাই বলে পরিবর্তন হই। তো যারা হনর্গে হয় যারা হই নাই তারা হয়তো গিয়েও খেয়ে 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 নাই তো এরকম আর কি। তো সদ্ধর্মরূপ বিশুদ্ধ জল ব্যতীত চিত্তের মহরূপ গাঢ় কালিমা দৌত করতে অন্য কিছুই মিলবে না এই ত্রিভুবনে। তা তনর মনত যে খালিমা আছে ইউ ডলি ডলি দুবেলায় সদ্ধর্মরূপ সাবন ধর্মদেশনারূপ জ্ঞানরূপ সাবনেই যথেষ্ট। অন্য কোনো সাবান দিয়ে নন এই খালিমা দুর্গই নেরবেন, হৃদয়ের খালিমা মনের খালিমা। তো সূর্যের প্রখর কিরণ যেমন অন্ধকার বিদরিত করে তদ্রূপ অন্তরের পাপ খালনে অর্থাৎ পাপ মুছি ফেলনে সদ্ধর্মের প্রভাব অপরিহার্য। কিন্তু অষ্ট অক্ষণের যে কোনো একটা সময় প্রাপ্ত হলে সদ্ধর্ম লাভে বঞ্চিত হতে হয়। যারা অষ্ট অক্ষণ বিনিমুক্ত ওই যেগুলো বলা হয়েছে উপরে কিছুক্ষণ আগে, এই অষ্ট অক্ষণ সময় জন্ম না নিয়ে সুক্ষণ যারা লাভ করে তারাই ভাগ্যবান। সেই শুভক্ষণে জন্মলাভী শ্রদ্ধাবান ব্যক্তি সদ্ধর্মের স্নিগ্ধোজ্জ্বল রশ্মি সম্প্রাপ্ত হয়ে নিজেকে সার্থক করে তোলেন। তো ওনারা ফাইয়েনও নমাতি গুমজে তাইলে ওনারা দোষ নমাতি ফাইনে গুমজে আছেন ওনারা হতে কি ভাগ্য টাগ্য হন লাভ নাই। ধর্ম হর্ম নয় আনন্দ বিনোদন ইনতান আনন্দ ইনতান সুখ ইনা না জীবনের তো কি হইম আসলে বুঝিবেন এক সময় যাতে সময় আইব এত বুঝিবেন এত খাওয়া দিবেন হায় হায় রে কি করলাম জীবন কল দুঃখ লেখিবেন কল পাই যাবেন। যদি সার্থক গইতেছন তাহলে সদ্ধর্ম দেশনা শুনিবেন, ধর্ম সম্পর্কে জানিবার চেষ্টা করিবেন। এমন পরিবর্তন আইব ওনার মনত ওনার নিজেই এত শেয়ার করিবেন। তো কিন্তু এর অভাবে ধর্মর অভাবে ধর্ম শুনতে নিয়ে নরপতি ও সদ্ধর্ম শ্রবণের ইচ্ছায় সর্বস্ব ত্যাগ করেও মানবকুলে সে দুর্লভ রত্ন লাভ করতে পারেননি। ধর্মসুন্দ নামক রাজা আসিল এবার ধর্ম তো 1000 2000 1 লাখ 2 লাখ 1 কোটি 2 কোটি পুরো রাজ্যুদ্ধ দিব হয়ে জীবনযুদ্ধ দিব হয়ে তবু ধর্ম উনি না পারে এরকম উগ্র দেশনা আছে। তো এরকম দেশনা পরে আমরা শুনিতে পারবেন খুব ভালো। আমি অনেক জায়গা দেশনা করছি মানুষ আসলে ধর্ম সম্পর্কে বুঝি পারলাই ভালো সন্ধ্যা লাগে এবার শুনিনি নিজেরও ভালো লাগে। তে রাজা উনি ন ভাজ্যের ধর্ম কারণ তখন ছিল অবুদ্ধকাল অষ্ট অক্ষণের এক অক্ষণ। তা আষ্টওয়ান যে অক্ষণ আছে তো এক অক্ষণ আসলে ওই সময় যার কারণে ধর্ম উন্নত চাইয়ে দেবে এত বলবতী ইচ্ছা কিন্তু অনেকে ধর্ম কবির মতো 2 লাইন ধর্ম দেশনা করিবার মতো হন বিজ্ঞ সমান নো আসিল হন জ্ঞানী ব্যক্তি নো আসিল। তার আমরা এখন ফাইয়ে নেও মাতি করে গুম যাই থাকুন কি মানুষ চিল্লাইলেও নর আরা দিন রাত আরা চিল্লাই দৌড় হয় ধর্ম দেশনা থইলে নাই এটা বিনোদন হইলে আজে বাজে ভিডিও হইলে আজে বাজে খামত হইলে টাল টাল দরজা তালা মারি যাইবই আর ধর্ম দেশনা দিলে এটা কষ্ট আর খাম আছে আর এই আছে অজুহাত নানা অজুহাত বাইরে দেখি। তো এরকম অবুদ্ধ হালত জন্ম রইলে ওনারা ধর্ম নিতে চাইলে না হইবেন এত বুঝিবেন দাঁত থাকতে দাঁতের মর্যাদা না বুঝে বলে তা ওনারা ধর্ম থাকতে ধর্ম মর্যাদা না বুঝেন যাতে না হইবেন এতে বুঝিবেন। এরূপ অবুদ্ধ কালে এর এক পত্র নাগরাজও সদ্ধর্মচরণ বঞ্চিত হন।
আর এক পত্রজ্ঞ নাগরাজ আসিল বহুত ধর্মমুনি বেলে বহুত সেই না পারে শেষদিন নিজের মায়ে পারে নৌকত মাঝে তুলি যখন নাচতে হইয়ে গাথা হইয়ে নে হয়তো যদি বুদ্ধ উৎপত্তি হয় গাথার উত্তর দিতে পারিব তো পরে বুদ্ধ সাক্ষাৎ পাই না ধর্মমুনি এনে মানে জ্ঞান লাভ করছিল তে এই মানে নাগরাজও সদ্ধর্ম বঞ্চিত এনে বহু যুগ যুগান্তর অবধি মানে থোয়াইয়ে ধর্মরে তবুও আশা পূর্ণ নয় বহুত পরে শেষ পর্যায়ে মানে আশা পূর্ণ সেজন্য বলা হয়েছে সদ্ধর্ম শ্রবণ অতীব দুর্লভ জিনিস আমরা হলাম অষ্ট অক্ষণ বিনিমুক্ত দুর্লভ মনুষ্য জন্মলাভী ভাগ্যবান সত্য আর অষ্ট অক্ষণের জন্ম না লই সূক্ষ্ণের সময় জন্ম লই যারা অঙ্গ প্রত্যঙ্গ পরিপূর্ণ আছে আর কি প্রতিবন্ধী নয় দুঃখ মুক্তির পথ প্রদর্শক মহাপ্রজ্ঞাসম্পন্ন সম্মুখ সম্বুদ্ধের সুদুর্লভ উৎপত্তিও জগতে কিছুকাল পূর্বে সম্ভব হয়েছে এবং তারপর চাইতে সদ্ধর্ম পৃথিবীতে এখনও অক্ষত অবস্থায় বর্তমান এখনও মানে ধর্ম শিখাবার মতো ধর্ম জানিবার মতো সময় সুযোগ আছে যদি কেউ জানতে চায় জানিতে পারে এমন সৌভাগ্যের অধিকারী হয়েও কেন আমরা সেই দুঃখ মুক্তির অন্বেষণে তৎপর হই না কেন আমরা আমাদের অনাগত অসংখ্য জন্মের অপ্রমেয় দুঃখ কষ্ট থেকে মুক্তির উপায় চিন্তা করি না কেন আমরা বারে বারে পুনর্জন্ম প্রদানকারী অবিদ্যা ও তৃষ্ণার বশীভূত হই এটা সত্য যে বিদর্শন ব্যতীত তৃষ্ণা ধ্বংসের দ্বিতীয় কোনো পথ নেই তৃষ্ণা ধ্বংস করতে না পারলে পরম শান্তি নির্বাণ লাভ সুদূর পরাহত তাই ভাবনা করুন ভাবনা না করে শত বছর বেঁচে থাকার চেয়ে ভাবনা সাধনা করে এক মুহূর্ত বেঁচে থাকা শ্রেয় ভাবনা করুন দুর্লভ মানব জীবনকে পরিপূর্ণভাবে সার্থক করে তুলুন তো ভগবান বুদ্ধ যে হতাগিন হয়ে ভগবান বুদ্ধ এই হতা যারা শ্রদ্ধাবান উপাসক বলে শুনে অর্থাৎ যে শ্রদ্ধাবান উপাসক উপাসিকারা এই শ্রদ্ধা দেশনা শুনে তারা মন পরিবর্তন অবশ্যই হবে তাদের মুক্তির ইচ্ছাটা অবশ্যই একটু হলেও জাগবে তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকা আপনারা মুক্তির পথে এগিয়ে যান দানশীল ভাবনাশীল সমাধি প্রজ্ঞা এগুলো আচরণ করে যতটুকু পারেন ততটুকু পারামি সৃষ্টি করেন সে পারামেই আপনাকে পরবর্তী জীবনে দুঃখ থেকে মুক্তির পথে এগিয়ে নিয়ে যাবে সে আশীর্বাদ জানিয়ে সে আশা আকাঙ্ক্ষা রেখে আপনাদের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানিয়ে আমার সদ্ধর্ম আলোচনা এখানে সমাপ্ত করলাম।